নবীর জামানায় একজন মহিলা, সেই মহিলা প্রিয় নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ তো করেছি, কিন্তু শেষ সময় একটি মারাত্মক গুনাহ করে ফেলেছি। সেই গুনাহটি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আমি চাই না আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাই। আমি চাই দুনিয়ার আপনার আদালতে আপনার বিচার ফয়সালার মধ্য দিয়ে আমি পুত এবং পবিত্র বান্দী হয়ে আল্লাহর সামনে দাঁড় হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার কার্য সম্পাদন করে দিয়ে আমাকে পবিত্র মহিলা আপনি বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা বাসায় ফিরে যাও। মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বাসায় ফিরে যাব না। আমি গুনাহ করেছি, আমার গুনার স্বীকৃতি নিয়ে, আমি আমার ভুলের জন্য শাস্তি নিয়ে আমি যেতে চাই। তার আগে আপনার দরবার ছেড়ে আমি যেতে চাই না। সেই মহিলা প্রিয় নবীজিকে যখন এইভাবে বললেন, আমার নবীজি সেই মহিলার কথা শোনার পর বাম দিকে মুখটাকে ফিরালেন। আবার সেই মহিলা বাম দিকে চলে গেলেন। প্রিয় নবীজি বললেন যে, মহিলা, তোমার জেনার কোনো সাক্ষী নাই, তুমি বাসার মধ্যে চলে যাও। সেই মহিলা চলে গেলেন না। আমার নবীজির ডান দিকে চলে গেলেন। মহিলা আবার প্রিয় নবীজির সামনে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবেই চেষ্টা করুন না কেন আমাকে মাফ করার জন্য, কিন্তু আমি কোরআনের শাস্তি না নিয়া, আমি এই অপরাধের শাস্তি না নিয়া বাড়ির মধ্যে আর ফিরতেছি না। প্রিয় নবীজি তার দিকে লক্ষ্য করলেন, মহিলা, তুমি যে গুনাহ করেছো, তুমি যে জিনা করেছো, জিনা করার ফলে তোমার পেটের মধ্যে কোনো বাচ্চা এসেছে নাকি? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা তো পেটের মধ্যে চলে এসেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মহিলারে, গুনাহ তো তুমি করেছো, কিন্তু তোমার গুনার পাপ, তোমার পাপের অংশীদার তোমার পেটের সন্তান ভোগ করবে কেন? তোমার পেটে যে নিরপরাধ সন্তান, সে তো কোনো অন্যায় করে নাই, সে তো কোনো গুনাহ করে নাই, মাসুম বেগুনাহ সন্তান। সুতরাং তোমার পাপের কোনো শাস্তি আমি এই পেটের সন্তানকে দিতে পারি না। যাও মহিলা, বাসার মধ্যে চলে যাও। তোমার পেটের যখন সন্তান ডেলিভারি হবে, তারপরে তুমি আসো, আমি তোমার বিচার ফয়সালা কি করা যায় আমি তখন দেখব। মহিলা কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হওয়া পর্যন্ত যে আমি বাঁচবো, এর তো কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে জিনাকারীর কাতারে আমাকে কাল কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাকারীর কাতারে দাঁড় হতে চাই না। আমি জিনামুক্ত, কলঙ্ক মুক্ত জীবন নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে কলঙ্ক মুক্ত করুন, আপনি আমাকে পুত পবিত্রকারী বান্দি, আমাকে আমার শাস্তি কার্যকর করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মহিলা, না, তোমার উপরে শাস্তি এখন কার্যকর করা যাবে না।